অনতিবিলম্বে গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি, অতি সত্বর কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সন্ত্রাসী গণহত্যাকারী আওয়ামী লীগের যত কমিটি আছে, এই কমিটির মধ্যে যত সন্ত্রাসী আছে, আগামী গুপ্ত হত্যা বন্ধ করার জন্য অনতিবিলম্বে এই আওয়ামী লীগের কমিটির সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। তিন, আমাদের এই জুলাই আন্দোলনে আমাদের যত জুলাই যোদ্ধা আছে, বিপ্লবী আছে, ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত প্রত্যেকের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমরা সারাদিন সাংবাদিক বন্ধুদের, আপনারাও আমাদের সাথে ছিলেন, আমরা এখানে অনশন করেছি। আপনাদের মাধ্যমে জানাচ্ছি, প্রধান উপদেষ্টার PS1 এইমাত্র আপনাদের সামনে থেকে এসে আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি বলেছেন, যিনি একান্ত সচিব প্রধান উপদেষ্টার, তো তিনি এখনই যে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের এই স্মারকলিপি প্রদান করবেন এবং তাদের কনসার্ন আমাদেরকে অবহিত করবেন। আমরা চেয়েছিলাম, আমাদের কিভাবে অফার এসেছিল যে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আমরা দিতে পারি কিনা, তো সেটা হয়তো অনেকের জন্য আনন্দদায়ক, কিন্তু আমরা রাজপথের ছেলে হিসেবে বলেছি না, বরং প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি পাঠাবেন, আমরা রাজপথে বসে রাজপথের দাবি তাদের কাছে তুলে দিব। সুতরাং রাজপথে বসে আজকে শাপলার শহীদ রেহানের বোনের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে, প্রেসের কাছে আমরা আমাদের স্মারকলিপি পৌঁছে দিয়েছি। এবার আপনাদেরকে জানাই, এই তিন দাবি আগামী 7 দিনের মধ্যে, এই তিন দাবির উপরে সরকারকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুধু সিদ্ধান্ত গ্রহণ করলে হবে না, কবে সে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে, সে কবে কসাই লীগের প্রত্যেকটা কমিটিকে গ্রেপ্তার করবে এবং জনজীবনকে কিভাবে নিরাপদ করবে, এর ভিজিবল ইমপ্রুভমেন্ট তাকে করে দেখিয়ে সংবাদ সম্মেলন করতে হবে। যদি সেটা না পারে, এর মানে আগামী 1 সপ্তাহের মধ্যে যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল নিয়ে কোন সিদ্ধান্ত অথবা কার্যক্রম শুরু না হয়, যদি গ্রেপ্তার করা না হয়, আমার ভাই বোনেরা গুপ্ত হত্যার শিকার হয়, 1 সপ্তাহ সময় দিলাম। যদি তারা না পারে, 1 সপ্তাহ পরে অর্থাৎ আগামী 29শে ডিসেম্বর রবিবার দুপুর 1টায় ইনকিলাব মঞ্চ আপামর দেশপ্রেমিক ছাত্র জনতা এবং জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে সচিবালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি ঘোষণা করছে। যদি 1 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের ব্যাপারে কোন দৃশ্যমান উন্নতি দেখা না যায়, সন্ত্রাসীদের গ্রেপ্তারের উন্নতি দেখা না যায়, আগামী 29শে ডিসেম্বর রবিবার দুপুর 1টায় আমরা সচিবালয় ঘেরাও করব, অবস্থান কর্মসূচি গ্রহণ করব। আজকে সারাদিন আমরা আপনারা সবাই মিলে অনুষ্ঠানে ছিলাম। সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জুলাই জিন্দাবাদ।